আজকে সূরা ইউসুফের 15তম পর্ব 58 নম্বর আয়াত থেকে নিয়ে 63 নম্বর আয়াত পর্যন্ত 6টি আয়াতের তাফসীর হবে। সূরা ইউসুফের 58, 59, 60, 61, 62, 63 মোট 6টি আয়াতের তাফসীর হবে। আর পর্ব হলো 15তম। আজকের তাফসীরের বোঝার সহায়ক হিসাবে পূর্বে থেকে একটু আলোচনা টেনে নিচ্ছি, যাতে আমাদের বিষয়বস্তু বুঝতে সহজ হয়। মিশরের বাদশাহ যখন স্বপ্ন দেখলেন আর এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জেলখানায় ছিলেন। সেখান থেকে তিনি এক পর্যায়ে সসম্মানে বের হয়ে আসেন। মিশরের বাদশাহ তাকে রাজপ্রাসাদে মেহমান হিসাবে ডেকে নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে যাওয়ার পরে মিশরের বাদশাহ আবার তার নিকটে স্বপ্নটা জানতে চান এবং স্বপ্নের ব্যাখ্যাটাও শুনতে চান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন শোনার পরে স্বপ্নের সবিস্তারে ব্যাখ্যা প্রদান করলেন। মিশরের বাদশাহ যখন বুঝতে পারলেন এই স্বপ্নের যে ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এটার বাস্তবায়ন করা অনেক কঠিন, এমন এক বিচক্ষণ বুদ্ধিমান রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন, যিনি এই দুঃসময়ে মিশরবাসীর পাশে এসে দাঁড়াবে এবং এই স্বপ্নের সঠিক বাস্তবায়ন যার মাধ্যমে হওয়া সম্ভব। তো প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, শস্যাদি হবে দেশে। বিধায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এই দায়িত্ব পাওয়ার পরে তিনি মিশরবাসীকে ডেকে বললেন, মিশরের একখণ্ড জমিও অবশিষ্ট রাখবে না, চাষাবাদযোগ্য সকল জমিতে পরিপূর্ণ পরিশ্রমের সাথে বিরামহীনভাবে তোমাদের চেষ্টা অব্যাহত রাখবে এবং ফসল ফলাবে। কথা অনুযায়ী সকলেই ডাকে সাড়া দিল এবং 7 বছর বিপুল পরিশ্রমের মাধ্যমে অনেক ফসল এবং শস্য হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শস্যগুলো সংগ্রহ করতে লাগলেন এবং সংগ্রহশালাও গুদাম তৈরি করে গুদামজাত করতে লাগলেন, যাতে পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ আসার পরে এই দুর্ভিক্ষের ভিতরে যেন মিশরবাসী খাদ্যের সংকটে না পড়ে, অনাহারে যেন তারা মৃত্যুবরণ না করে। এই কারণে তিনি এই মূল দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেন। প্রথম 7 বছর যখন ফসল হলো, এর পরবর্তীতে একদিন রাতে মিশরের বাদশাহ আলজু আলজু ক্ষুদা ক্ষুদা বলে চিৎকার করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই পয়গাম পৌঁছানোর পরে তিনি বললেন যে মিশরের যেই 7 বছর ফসল হওয়ার কথা, আনন্দে স্বাচ্ছন্দ্যে মিশরবাসী থাকবে, সেই 7 বছর বিদায় নিয়েছে, দ্বিতীয় 7 বছর দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজপ্রাসাদে রাজকীয় কর্মচারী যারা ছিলেন রাজ্যে, তাদের জন্য এমনকি মিশরের বাদশার জন্য নিয়ম করলেন এক বর্ণনা অনুযায়ী যে প্রতিদিন এক বেলা খাওয়া হবে, শুধু দুপুরবেলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও একবেলা খুব কম খেতেন, খুব কম খাবার গ্রহণ করতেন। তার সাথে যারা ছিলেন তারা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আপনি তো খাদ্য সংগ্রহ করছেন, মূল দায়িত্বে আছেন, আপনি কেন খাবারে কষ্ট করছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি কথা বললেন, স্বর্ণের কালি দিয়ে স্বর্ণের পাতায়, ইতিহাসের পাতায় লিখে রাখা দরকার। পৃথিবীর প্রত্যেক ভূখণ্ডের প্রত্যেক শাসকের ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিশরের বাদশাহ এবং আমি যে দায়িত্বে আছি খাদ্যমন্ত্রী, আমি যদি ক্ষুধার কষ্ট অনুভব না করি তাহলে আমি বুঝতে পারবো না আমার দেশবাসী ক্ষুধায় কত কষ্ট করতেছে। আজকে পৃথিবীর অবস্থা কি, দেশের ক্ষমতায় যারা থাকে তাদের খাবারের কি অবস্থা, খাবারের কি মেনু, আর সাধারণ মানুষের খাবারের কি অবস্থা, একটু যোগ বিয়োগ করলেই বুঝে আসে আমরা কি মুসলমানের কাতারে পড়ব তো দূরের কথা, মানুষের কাতারে পড়ে কিনা এটা সন্দেহ আছে।
তা না হলে অ্যাকাউন্ট জিরো অবস্থায় ক্ষমতায় আসে, 5 বছর পরে শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, জিবরাইল রাতে এসে দিয়ে যায়। কিভাবে শিক্ষা নেবে তারা? যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মিশরের আনাচে কানাচে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। শুধু মিশরে নয়, সিরিয়া, কেনান সর্বত্র ছড়িয়ে গেল। ফিলিস্তিনেরই একটি অংশ এই সিরিয়া ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানে বসবাস করতেন। কেনান বর্তমান ফিলিস্তিনের একটি অংশ। এক তথ্য অনুযায়ী বর্তমানে তার নাম হলো খলিল নামক শহর। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাধি কবর রয়েছে। তো এই দুর্ভিক্ষ চতুর্দিকে ছড়িয়ে গেল। পৃথিবীর ইতিহাসে বলা হয় যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে, এর ভিতরে মিশরের এই দুর্ভিক্ষ অন্যতম ছিল। সর্বত্র একটি কথা ছড়িয়ে পড়ল যে মিশরের যে খাদ্যমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন, তিনি অত্যন্ত বিচক্ষণ, ন্যায়পরায়ণ এবং দয়ালু। খুব স্বল্প মূল্যে তিনি এই দুর্ভিক্ষের সময় খাদ্য দিয়ে থাকেন। এই সংবাদ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছল। এক তথ্য অনুযায়ী এই সংবাদ পৌঁছল ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে যেই ব্যক্তি মিশরের রাজদরবারে হাজির হবে তাকেই শুধু খাবার দেওয়া হবে, অনুপস্থিত ব্যক্তিকে দেওয়া হবে না। বিধায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 পুত্রকে ডাকলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের পুত্রের সংখ্যা ছিল 12। ইউসুফ এবং তার সহোদর ভাই বিনিয়ামিন এর আপন ভাই ছিলেন এক মায়ের, আর বাকি 10 ভাই ছিল অন্য মায়ের। বাবা এক, পিতা আলাদা। বাবা যদি এক হয়, মা যদি আলাদা হয়, তাহলে বলা হয় বৈমাত্রীয় ভাই। আর যদি মা একজন, পিতা 2 জন। কিভাবে? প্রথম একজনের সাথে বিয়ে হয়েছে, এরপরে মারা যাওয়ার পরে বা তালাক ডিভোর্সের পরে আর একজনের সাথে বিবাহ হয়েছে, ওই ঘরেও সন্তান হয়েছে। তাহলে মা এক, পিতা 2, এদেরকে বলা হয় বৈপিত্রীয় ভাই। আর যদি পিতা হয় একজন, মা হয় কয়জন? 2 জন, তাদেরকে বলা হয় বৈমাত্রীয় ভাই। ইয়াকুব আলাইহিস সালাম এই বিষয়টি জানার পরে তিনি তার 10 সন্তানকে ডাকলেন, আর ছোট্ট বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের যে সহোদর আপন ভাই, তাকে কাছে রাখলেন। 10 সন্তানকে ডেকে বললেন, তোমরা মিশরে চলে যাও এই দুর্ভিক্ষের সময়। মিশরের বাদশা, আমি শুনতে পেরেছি, ন্যায়পরায়ণ, দয়ালু, মহানুভবতার গুণাবলী তার মধ্যে রয়েছে, স্বল্প মূল্যে খাবার দিয়ে থাকে, খাদ্যশস্য প্রদান করে, তোমরা সেখানে যাও। পিতার কথা অনুযায়ী ওই 10 ভাই রওনা দিলেন মিশরের উদ্দেশ্যে এবং তারা মিশরে গিয়ে পৌঁছলেন। আর এই কথাটাই আজকের যে সূরা ইউসুফের 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করা হয়েছে। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ওয়াজাআ, এবং আসলো, ইখওয়াতু ইউসুফা, আখুন শব্দের বহুবচন হলো ইখওয়াতুন। ইখওয়াতু ইউসুফা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা। মুফাসসিরিনে কেরামগণ বলেন বৈমাত্রীয় 10 ভাইয়েরা মিশরে আসলো। ফাদাখালু আলাইহি, মিশরে আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হলো। ইউসুফের কাছে গিয়ে প্রবেশ করলো। ফাআরাফাহু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই 10 বৈমাত্রীয় ভাইদেরকে দেখে চিনতে পারলেন। ওয়া হুম লাহু মুনকিরুন, কিন্তু তার এই 10 ভাই তাকে চিনতে পারল না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, বিশেষ করে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার এক বর্ণনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৈমাত্রীয় 10 ভাইকে দেখার সাথে সাথেই চিনে ফেলেছিলেন।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মত হলো না, প্রথম পর্যায়ে তিনি চিনতে পারেননি। যখন 10 ভাই পরিচয় দিল তখন তিনি তাদেরকে চিনতে পারলেন। কিভাবে পরিচয় দিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রশ্ন করলেন অপরিচিতদের মতো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা তো মিশরের অধিবাসী না, তোমরা তো অন্য কোথাও থেকে এসেছো এবং তোমাদের ভাষা হলো ইব্রানি, হিব্রু ভাষা। তোমরা তো মিশরের মানুষ না, কোথা থেকে আসছো? তোমরা তাহলে অন্য কোনো দেশ থেকে আসছো গোয়েন্দাগিরি করার জন্য, আমাদের মিশরের গোপন তথ্য নেওয়ার জন্য। তখন ওই 10 ভাই বলল যে, দেখুন, আমরা মিশরের অধিবাসী নয়, একথা সত্য, আমাদের ভাষাও ইব্রানি অর্থাৎ হিব্রু ভাষা, একথাও সত্য, কিন্তু আমরা গোয়েন্দাগিরি করতে আসিনি, আমরা গোপন চর নই, আমরা পয়গম্বরের সন্তান। আমাদের পিতা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই এক বাবার সন্তান। সুতরাং পয়গম্বরের সন্তান গোয়েন্দাগিরি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম এই পরিচয় পেলেন, তখন তো বুঝতে পারলেন যে তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে যে বাবা ইয়াকুবের নাম নেওয়া হচ্ছে, তখন তিনি আরো কিছু তথ্য জানতে চাইলেন। বললেন, তোমরা কত ভাই? 10 জনকে দেখছি। তখন তারা বলল, আমরা মোট 12 ভাই। এই 10 জন আরো আমাদের 2 জন ভাই, একজন হলো ইউসুফ আর একজন হলো বিনিয়ামিন। তো ওই 2 ভাই কোথায়? তখন তারা বলল যে শৈশবে আমাদের এক ভাই ইউসুফ জঙ্গলে হারিয়ে গিয়েছে। মিথ্যা কথা বলল। এরপরে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কান্নাকাটি করলেন, কারণ আমাদের ভাইদের ভিতরে সবথেকে বেশি ইউসুফকে আমাদের পিতা আদর করতেন, মহব্বত করতেন। এক বর্ণনা অনুযায়ী আসছে, এরপরে তারা বলে যে ইউসুফের আর এক ভাই, তার নাম হলো বিনিয়ামিন। যখন ইউসুফ হারিয়ে গেল আর ইউসুফ এবং বিনিয়ামিনের যে আসল মা ইন্তেকাল করলো, তখন থেকে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনকে আর হাত ছাড়া করে না, তার কাছেই রাখে, তাকে সে হারাতে চায় না। এই জন্য বিনিয়ামিনকে আমরা রেখে আসছি। আর এক বর্ণনা অনুযায়ী তারা বলে, আমাদের পিতার খেদমতের জন্য বিনিয়ামিনকে আমরা বাবার কাছে রেখে 10 ভাই আসছি, এ কথা তারা বলল। এখানে আয়াতে কারিমার শেষ অংশে বলা হলো ওয়াহুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন, কিন্তু তার 10 ভাই তাকে চিনতে পারলেন না। কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর কারণ হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই 10 ভাই যখন ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল, এরপরে ব্যবসায়ী কাফেলার নিকট বিক্রি করে দিয়েছিল, তখন ইউসুফের বয়স ছিল 7 বছর। আর এখন ইউসুফ আলাইহিস সালাম যে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এখন তার বয়স হলো 40 বছর। তাহলে 7 বছর বয়সে ইউসুফকে তারা দেখছে, এরপরে একটা না কত বছর দেখে নাই? 33 বছরে একটা মানুষের আকার আকৃতি চেহারার পরিবর্তন হতেই পারে। তাছাড়াও আরো একটি বর্ণনা এসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মসনদে বসেছিলেন রাজকীয় পোশাকে, বেশভূষায়। অজপাও গ্রাম থেকে কোনো সাধারণ মানুষ যদি আসে আর রাষ্ট্রভবনে যদি যায়, প্রধানমন্ত্রীর ভবনে, রাষ্ট্রপতির ভবনে, সেখানের অবস্থা যদি দেখে, পোশাক আশাক, এই অবস্থা দেখার পরে তারা বুঝতে পারে না যে ছোট্ট ইউসুফকে আমরা কূপে নিক্ষেপ করলাম মেরে ফেলার জন্য, ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিলাম, সেই ইউসুফ মিশরের ক্ষমতায় বসবে, রাষ্ট্রপ্রধান হবে। এক বর্ণনায় তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আর এক বর্ণনা রাষ্ট্রপ্রধান। কেন? কারণ মিশরের রাষ্ট্রপ্রধান সে বার্ধক্যে চলে যাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামকে গোটা দায়িত্ব দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন, এটা একটা বর্ণনা। সেই অনুযায়ী তিনিই তো রাষ্ট্রপ্রধান। যে ইউসুফকে আমরা বিক্রি করে দিয়েছি গোলাম বানিয়ে, কৃতদাস বানিয়ে, সে মিশরের রাষ্ট্রপ্রধান হবে, এটা কিভাবে হতে পারে? এই জন্য তারা তাকে চিনতে পারেনি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনলেন, তারা চিনতে পারল না। খাদ্যশস্য যখন তারা চাইল যে আমরা
দুর্ভিক্ষের কারণে এসেছি, আমাদের দেশ পর্যন্ত কেনানেও দুর্ভিক্ষ পৌঁছে গিয়েছে, খাবার নাই, আপনি খাবার দান। আপনার এই সংবাদ শুনে আমরা আসছি। 59 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ইউসুফের 10 বৈমাত্রীয় ভাই এসে খাবার চাইল, ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য খাবার প্রস্তুত করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ এখানে এটাও লিখেছেন, আল্লাহর কুদরতের কি কারিশমা, কি সবক, কি শিক্ষা বিশ্ববাসীকে দিলেন। যে ইউসুফের সাথে তারা হিংসা করেছিল, শত্রুতা করেছিল, যে ইউসুফকে তারা তাদের পথের কাঁটা মনে করেছিল, ইউসুফকে মারার জন্য কূপে নিক্ষেপ করেছিল, কাফেলার কাছে কৃতদাস বানিয়ে বিক্রি করে দিয়েছিল, আজকে সেই ইউসুফের কাছেই, ইউসুফের দরবারে খাবারের জন্য ভাইয়েরা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন যে আজকে সেই ইউসুফের কাছেই তোমাদেরকে আমি মুখাফেক্ষী বানিয়ে দিলাম, খাবারের প্রার্থী হয়ে গেছে, যে খাবার না দিলে আমরা না খেয়ে মরব। আল্লাহ তাআলার শিক্ষা কি জিনিস! তাহলে খাবার দান কে? আল্লাহ। কিছু কিছু মাথা মোটা আছে, অনেক সময় বলে যে তুমি তো দেশের এত কোটি মানুষকে খাওয়াইতেছো, বলে নাউজুবিল্লাহ। ডিজিটাল বাংলাদেশ, প্রতি মাসে 150 টাকা ময়লার বিল দেওয়া লাগে, বছরে 1800 টাকা শুধু বিল নেয় ডিজিটাল বাংলাদেশ। ময়লাটা পরিষ্কার করবে, সেজন্য বিল দিতে হচ্ছে কত? 150 টাকা। আর দোকানদারদের মনে হয় আরো বেশি। ডিজিটাল হচ্ছে। যে কথা বলতেছিলাম, 59 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, অতঃপর যখন জাহাযাহুম ইউসুফ আলাইহিস সালাম প্রস্তুত করে দিলেন তার বৈমাত্রীয় 10 ভাইয়ের জন্য, বিজাহাযিহিম তাদের খাদ্য শস্যগুলো, সফরের যে সম্বল এবং খাদ্য শস্য কি পরিমাণ, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে প্রত্যেককে 1 উট পরিমাণ খাবার দেওয়া হতো। তার পরিমাণটা হলো 5 মণ। 1 অশকে হয় 60 সা, আর 60 সা একটা আরবি পরিমাপ, এর অর্থ হলো 210 সের। সহজ কথায় এক একজনকে 5 মণ খাবার খাদ্যশস্য দেওয়া হতো, 1 উট পরিমাণ, এর বেশি দেওয়া হতো না। ধনী হোক গরিব হোক, প্রভাবশালী হোক দরিদ্র হোক, সর্বস্তরকে সমান, কারো জন্য কোনো বৈষম্য ছিল না। কোনো প্রভাবশালী চলবে না। বর্তমানে তো মেম্বার চেয়ারম্যান হয়ে গেলে এই যে মানুষের জন্য গম আসে, আটা আসে, সরকারিভাবে খাবার কিন্তু ঠিকই আছে বহির্বিশ্ব থেকে, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর মাধ্যমে, খাদ্যমন্ত্রীর মাধ্যমে, সংসদ ভবন থেকে এগুলো বন্টন ঠিকই হয়, কিন্তু এই খাবারগুলো দায়িত্ব যারা পায়, এই চোরগুলো, এই ডাকাতগুলো এই খাবারগুলো মানুষের কাছে পৌঁছায় না, জনগণকে দেয় না, বরং এই খাবার গোপনে তারা বিক্রি করে দেয়। এবং এর জ্বলন্ত প্রমাণ আছে, মিডিয়ার মাধ্যমে এসছে। এই ডাকাতগুলো খাইয়ে ফেলে। কিভাবে রাষ্ট্র চালাতে হবে কোরআন বলে দিচ্ছে। সূরা ইউসুফ পড়ো, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে চালাইছেন। এখান থেকে একটা মাসালা বের হয়। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, কোন দেশে যদি খাদ্য সংকট দেখা দেয়, দেশের বিশেষজ্ঞ যারা আছেন, অভিজ্ঞ যারা আছেন, তারা যদি সবকিছু ক্যালকুলেশন করে বুদ্ধি বিবেচনার আলোকে, আলোচনার এক পর্যায়ে তারা যদি উপনীত হন যে সামনে দুর্ভিক্ষ আসতেছে, তাহলে দেশের মানুষ যদি খাদ্য সংকটে পড়ে, সমস্যায় পড়ে, টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু খাবারের দাম আকাশচুম্বী। শ্রীলঙ্কায় হয় নাই? 1 লিটার দুধের দাম 1000 টাকা, 1500, 2000 টাকা হয়ে গেছে। কে কিনে খাবে? খাবারের দাম এমন পর্যায়ে চলে গিয়েছে, কি বলবো বাস্তবতার আলোকে। অন্যদিকে চলে গেলে সময় লাগবে, এই জন্য বলতে পারছি না, তা না হলে দাঁত ভাঙা জবাব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে দেওয়া যায়। সব কথা চলে আসে তাফসিরের আলোকে। যাই হোক,
দেশের রাষ্ট্রপ্রধান তখন, জনগণ যদি খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা থাকে, নিউজ আসে মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে দুর্ভিক্ষ আসার কি আছে, সম্ভাবনা আছে। দুর্ভিক্ষের অর্থ হলো খাবারের দাম আকাশচুম্বী হতে পারে। এটা তো যাই হোক, আগেই তারা টের পাইছে যেটা হইতে পারে। এরপরও ওয়ান ওয়ে রেস, মানে দৌড়টা হচ্ছে এক রাস্তায়, পিছনে ফিরে আসার কি নাই, আর কোনো রাস্তা নাই। বিধায় কি করবে, খালি সামনেই যাইতে আছে, পিছনে আর আসতেছে না। যে কথা বলতেছিলাম, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের রাষ্ট্রপ্রধান দেশের জনগণকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য, খাদ্য অনাহার থেকে বাঁচানোর জন্য এই খাদ্যের দায়িত্ব গ্রহণ করবেন, যার জ্বলন্ত প্রমাণ সূরা ইউসুফ আলাইহিস সালাম গ্রহণ করেছেন। এমনি ভাবে খাবারের দামও নির্ধারণ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের পক্ষ থেকে করে দেওয়া হবে। আমাদের দেশেও তো করে দেয়, সংসদ থেকে বলে 100 টাকা, বিক্রি করে 150 টাকা। এবার পেঁয়াজের মাধ্যমে বাংলাদেশের জনগণ কিছুটা হলেও দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা মসজিদ থেকে জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজে বলা উচিত যে প্রত্যেকটা পরিবারের যতটুকু পেঁয়াজ দরকার ততটুকু কিনবেন। 50 গ্রাম হলে 50 গ্রাম, 100 গ্রাম হলে 100 গ্রাম, প্রতিদিনের পেঁয়াজ প্রতিদিন কিনবেন। আর যদি পারে পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়, একটা সপ্তাহ খাবেন না। এগুলো পচনশীল। এই আলু, পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী যারা আছে সিন্ডিকেট করতেছে, তীরের মতো সোজা হয়ে যাবে। ডিম বলেন আর পেঁয়াজ বলেন, একদম তীরের মতো সোজা হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান দ্বারা হবে না, এগুলো মাথা মোটা, ওদের অ্যাকাউন্টে বড় বড় টাকা যায়, যার কারণে এরা কিছু বলবে না। এইরকম সোজা করা দরকার। দেখেন না পেঁয়াজের অবস্থা এখন কোন জায়গায় আসছে। দেশে উৎপাদন হয় সেই পেঁয়াজ কিভাবে বিক্রি করে এত দামে। যে কথা বলতেছিলাম, রাষ্ট্রপ্রধান নির্ধারণ করে দেবে। আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম আজকে ফেসবুকে, আফগানিস্তান তালেবানরা চালাচ্ছে, মোল্লারা চালাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে একটা রুটির দোকানে গেছে, রুটি বিক্রেতাকে এক একটা রুটি উঠায় আর ওজন করতে বলে। কোন রুটির ওজন হয় 370 গ্রাম, কোনটা 350 গ্রাম, কোনটা 330 গ্রাম, কোনটা 250 গ্রাম। তো বিক্রেতাকে বলতেছে যে তুই রুটি তো একই দামে বেচতেছ, প্রত্যেক পিস এক একটার দাম তো সমান, কিন্তু ওজনে কম কেন? এটার নাম হলো ইসলামী রাষ্ট্র, জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি এই বুধবার দিন মিশকাত শরীফে ক্লাস করাচ্ছিলাম মিশকাতের ছাত্রদেরকে, হাদিসের 10 দিচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছেন, দেখলেন এক ব্যক্তি শস্য বিক্রি করতেছে স্তূপ দিয়ে। আল্লাহ নবী হাত মোবারকখানা শস্যের ভিতরে ঢুকিয়ে দিলেন, এরপরে বের করে আনলেন। দেখা গেল শস্যের ভিতরের অংশগুলো আর্দ্র ভিজা, আর উপরের শস্যগুলো শুকনা। ওজন দেওয়ার সময় শুকনা যেগুলো এগুলো কি হয়, হালকা হয়, আর ভিজাগুলো কি হয়, ভারী হয়। বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, তোমার শস্য উপরে গুলো শুকনা, ভিতরে ভিজা কেন? ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে। নবীজি বললেন, তাহলে এই ভিজা শস্যগুলো উপরে কেন রাখলা না? ক্রেতারা দেখতো যে ভিজা শস্য আছে এখানে, এই অনুযায়ী তারা দাম বলতো, তুমি কেন রাখলা না? এরপর নবী কথাটা বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, ফ্রড হয়, ও আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। সে শাসক হোক আর সে যেই হোক, চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক। এমনিভাবে ব্যবসায়ী ভাইয়েরা কাপড় বেচেন, জানেন এই কাপড়ের গাড়িটির ভিতরে রিজেক্ট আছে, রং ডিসকালার হয়ে গেছে, চিরা আছে, ফাটা আছে, কোন রকম চালাইয়ে দেয় অনেকে। এই হাদিস মনে রাখবেন, মান গাশশা ফালাইসা মিন্না। নবী বলেন, যে প্রতারণা করে ও আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে শাফাত কেমনে পাবেন, সুপারিশ কেমনে পাবেন? প্রতি বছরও যদি হজ করেন কোনো কাজ হবে না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইয়ে দেবেন, চিল্লা লাগাইতে লাগাইতে জীবন শেষ করে ফেলাইবেন। পীরের মুরিদ হইয়া একদম ময়দান গরম করে ফেলবেন, কোনো লাভ হবে না। কোনো বাবা নাজাতের ব্যবস্থা করতে পারবে না, উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য এই শস্য প্রস্তুত করলেন। 59 নম্বর আয়াতে বলা হলো, ওয়ালাম্মা, অতঃপর যখন জাহাজাহুম বিজাহাজিহিম,
ইউসুফ আলাইহিস সালাম তার বৈমাত্রীয় 10 ভাইয়ের জন্য খাদ্য শস্য প্রস্তুত করে দিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করার পরে যখন জানতে পারলেন তার এক ভাই বিনয়ামিন বাবা ইয়াকুবের কাছে আছে, ইউসুফ আলাইহিস সালাম চাইলেন তাহলে বিনয়ামিনের সাথে আমার যদি একটু সাক্ষাৎ হয়ে যায় কতই না ভালো হয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ওই 10 ভাইকে একটা প্রস্তাব দিলেন, ক্বালা তুনি বিআখিল লাকুম মিন আবিকুম। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুনি, তোমরা নিয়ে আসবে আমার কাছে বিআখিন, আখুন মানে ভাই, লাকুম তোমাদের ভাইকে, তার মানে তোমাদের যে বৈমাত্রীয় এক ভাই আছে বিনয়ামিন তাকে নিয়ে আসবা, মিন আবিকুম তোমাদের বাবার পক্ষ থেকে যেই ভাই, তার মানে বাবা একজন মা কয়জন? 2 জন। ওই যে আর এক ভাইয়ের কথা বলেছো তোমার বাবার খেদমতে আছে তাকে তোমরা নিয়ে আসবা আমার কাছে। কখন নিয়ে আসবা? এই খাদ্য শস্য যখন শেষ হয়ে যাবে, আবার যখন তোমরা খাদ্য নিতে আসবে বিনয়ামিনকেও নিয়ে আসবা। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের এই সুন্দর ব্যবহার দেখলো, এমনকি ইউসুফ আলাইহিস সালাম তাদের যথেষ্ট আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন রাজদরবারে অন্দর মহলে নিয়ে আলাদাভাবে। তখন ওই 10 ভাই বলল যে আমাদের যেই ভাই বিনয়ামিন আমাদের বাবার কাছে আছে, আপনাকে দেখতে তো অনেক মহানুভব সহনশীল মনে হচ্ছে, আপনি যদি আমাদের ভাই বিনয়ামিনের ভাগের অংশ শস্যটাও যদি দিয়ে দেন অনেক উপকার হতো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমাদের রাষ্ট্রের নিয়ম হলো যেই ব্যক্তি হাজির হবে উপস্থিত হবে একমাত্র তাকেই কি খাবার দেওয়া হবে, অন্য কাউকে খাবার দেওয়া হবে না। সুতরাং তোমরা তাকে সামনের বার যখন আসবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবা, যদি নিয়ে আসো তাহলে আমি তার শস্যটাও তোমাদেরকে দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম চমৎকার এক প্রস্তাব দিলেন এবং সাথে সাথে এটাও বললেন, আলা তারাওনা, তোমরা কি লক্ষ্য করো নাই, তোমরা কি দেখো নাই, আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। ইউসুফ আলাইহিস সালাম তার বৈমাত্রীয় 10 ভাইকে সম্বোধন করে বললেন, আলা তারাওনা, তোমরা কি লক্ষ্য করে দেখো নাই, আন্নী আমি উফিল কাইলা তোমাদের খাদ্য শস্যগুলো পরিমাপ করার সময় কত সুন্দর করে যত্ন করে পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তার মানে তোমাদের প্রত্যেকের ভাগেরটা 10 জনকে 10 উট পরিমাণ এভাবে খাবার পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে দিলাম। ওয়া আনা খায়রুল মুনজিলিন, এবং আমি তো সর্বোত্তম মেহমান আপ্যায়নকারী, মেহমানদারি করি। মেহমানদারি আহলে আরবদের একটা অন্যতম সর্বোত্তম চমৎকার একটি গুণ ছিল, মুসলমানদের ভিতরে এটা একসময় ছিল। দিন যতই সামনে এগুচ্ছে মেহমানদারি আমাদের কাছ থেকে বিলুপ্ত নিচ্ছে। আমাদের বাসা বাড়িতে মেহমান আসলে অনেকেই আমরা অসন্তুষ্ট হই, বিশেষ করে আমাদের বাসা বাড়ির মা বোন যারা আছেন, কারণ রান্না বান্নার কাজটা তো তাদের উপরই পড়ে। আর যদি আইটেম বেড়ে যায় তাহলে তো কষ্ট আরো বেড়ে যায়। কিন্তু মেহমান তো বরকত, রহমত। নবীজি বলেছেন কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানের ইকরাম করে, সম্মান করে, তার সামর্থ্য অনুযায়ী একটু আদর যত্ন করে। মেহমানদের যত্ন করা আপনার সামর্থ্য অনুযায়ী, তো মেহমানদারিটা অনেক বড় কাজ। আরো একটা কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আছে, সেটা কি, খাবারের দাম খুব বেশি। এখন কেউ কারো বাড়িতে মেহমান হয়ে যায়ও না, আর মেহমানদারি করারও সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদের সেই সুদিন দেখার তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাম 2টা কথা বললেন যে দেখো, আমি তোমাদের যে শস্যগুলো পরিমাপ করার ক্ষেত্রে যত্নের সাথে পরিপূর্ণভাবে দিয়েছি এবং আমি তোমাদের কত চমৎকারভাবে আপ্যায়ন করলাম, মেহমানদারি করলাম। 2টা অফার দেওয়ার পরে 60 নম্বর আয়াতে আবার একটা ধমকও দিলেন। কি ধমক দিলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আবার বলে দিলেন, ফাইল্লাম তাতুনি বিহি, যদি তোমাদের ভাই বিনয়ামিনকে আমার কাছে
আগামীতে নিয়ে না আসো, ফালা কাইলা লাকুম ইনদি, তাহলে আমার কাছে আর কোনো খাদ্য শস্য পাবা না তোমরা। তোমাদের বৈমাত্রীয় ভাই বিনয়ামিনকে যদি আমার কাছে না নিয়ে আসো, তাহলে আমার কাছে আর খাবার কিন্তু তোমরা পাবা না। এই ধমকটা দেওয়া হলো। সাথে সাথে তিনি এটাও বলে দিলেন যে ওয়ালা তাকরাবুন, এবং তোমরা আমার নিকটবর্তীও হবে না, আমার ধারে কাছেও আসবা না। তার মানে ধমক দিয়ে বলে দিলেন বিনয়ামিনকে অবশ্যই নিয়ে আসবে। কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা যে গুপ্তচর বৃত্তি করার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য, গোপন তথ্য নেওয়ার জন্য আসো নাই, এবং তোমাদের আর এক ভাই যে বিনয়ামিন তোমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের খেদমতে নিয়োজিত আছে, এই কথাগুলো যে বললা এবং তার ভাগেরটাও চাইলা, এটা যে সত্য এটা প্রমাণ করার জন্য বিনয়ামিনকে নিয়ে আসতে হবে আমার কাছে আগামীতে। যদি না নিয়ে আসো আমি মনে করব তোমরা মিথ্যাবাদী, তখন কিন্তু ফালা কাইলা লাকুম ইনদি, আমার কাছে কিন্তু কোনো খাবার পাবা না, ওয়ালা তাকরাবুন, এবং আমার নিকটবর্তীও তোমরা হবা না। এই কথা তিনি তাদেরকে বলে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের খাদ্যগুলো যখন প্রস্তুত করে দিলেন এবং এই প্রস্তাব যখন দিলেন, তখন তারা বলল, ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। ইউসুফ আলাইহিস সালামের এই প্রস্তাব, এই কথা শোনার পরে তার বৈমাত্রী ও 10 ভাই বলল, সানুরাবিদু আনহু আবাহু, হে মিশরের রাষ্ট্রপ্রধান, হে মিশরের খাদ্যমন্ত্রী, আপনি শুনুন। এখন বলতে পারেন যে তার নাম কি ইউসুফ ছিল না? যদি ইউসুফ থাকে তাহলে তো তারা চিনি ফেলার কথা নাম শুনে। এক বর্ণনা অনুযায়ী তখন তার নাম কি ছিল না? ইউসুফ ছিল না, অন্য কোনো নামে তাকে ডাকা হতো। ইউজারশিপ, বিভিন্ন নামে তাকে হয়তো ডাকা হতো বিভিন্ন তথ্য অনুযায়ী। এখানে একটি কথা আগেই বলে নেই, যে প্রশ্নটা অনেকের মনে অনেক আগেই এসেছিল বা এখনো আসতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কৃতদাস হয়ে বিক্রি হয়ে, ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে, ভাইদের রোষানলে পড়ে বাবা ইয়াকুব থেকে যখন তিনি আলাদা হয়ে গেলেন, মাত্র 7 বছর বয়স, ইউসুফের কষ্টে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। সূরা ইউসুফের আরেকটি চমৎকার শিক্ষা হলো যে সন্তানের জন্য পিতার, পিতার জন্য সন্তানের কি মহব্বত, কি ভালোবাসা। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তখন ছোট ছিলেন বুঝলাম, এরপরে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। তিনি আজিজি মিসরের বাড়িতে গেলেন, সেখানে তিনি স্বাধীনভাবে থাকতে পারলেন রাজপ্রাসাদে। সেখানে তিনি সুযোগ সুবিধা পেলেন। কোনো একজন বার্তাবাহকের মাধ্যমে একটা চিঠি লিখে কেনানে তিনি পাঠাতে পারতেন বাবা ইয়াকুবের কাছে, যে আব্বাজান, আমি মারা যাই নাই, আমাকে বাঘে খায় নাই, আমি জীবিত আছি, আপনি কান্না করবেন না, আপনি শান্ত থাকেন। অথবা তিনি যখন কারাগার বরণ করলেন, কারাগারে থাকা অবস্থায় চাইলেও কি করা যায়, সংবাদ দেওয়া যায়, তিনি কেন দিলেন না? অথবা তৃতীয় স্টেপ, তিনি মিশরের রাষ্ট্রপ্রধান বা খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে তো ক্ষমতা পাইলেন, একটা সেকেন্ড লাগে রাষ্ট্রপ্রধানের যে অমুক জায়গায় দূত পাঠিয়ে এই সংবাদ পৌঁছে দাও, তিনি কেন দিলেন না? তো এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে এই ঘটনাটা হলো বিস্ময়কর এক ব্যাপার। এটার গুরু রহস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আরেকটি অর্থ হলো ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছিলেন। কারো কারো বক্তব্য হলো যে বান্দা ভালোবাসবে একজনকে, তিনি কে? আল্লাহর মহব্বতের মাধ্যমে বান্দা অন্যদেরকে ভালোবাসবে। এই জন্য মহব্বত, ভালোবাসা হলো 3 প্রকার। একটা হলো মহব্বতে হাকিকি, আর একটা হলো মহব্বতে তাবিঈ, আর একটা হলো মহব্বতে আকলি। শোনেন, এখনকার জেনারেশন ইয়াংরা তো লাভ ভালোবাসা কত কিছুই, কিন্তু ভালোবাসা কারে কয়, ভালোবাসার আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ভালোবাসা কত দরকার কিচ্ছু জানে না, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ঠিকই পালন করে, বিশ্ব বেহায়াপনা দিবস। একটা হলো হুব্বে তাবিঈ, স্বভাবগত ভালোবাসা, যেমন পিতা সন্তানকে, মা সন্তানকে, সন্তান বাবা মাকে, ভাই বোন একে অপরকে, ভাই ভাইকে, বোন বোনকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এই যে ভালোবাসি, এটা কি শিখিয়ে দেওয়া লাগে?
অটোমেটিক ভিতর থেকেই আসে যে সে আমার মা, সে আমার বাবা, সে আমার সন্তান। অটোমেটিক তবিয়তগত ভালোবাসা, এটাকে হুব্বে তবিয়ই বলা হয়। আর একটা হলো হুব্বে আকলি, জ্ঞানের ভালোবাসা। জ্ঞান বলে তাকে ভালোবাসো। যেমন ছাত্র শিক্ষককে ভালোবাসে কেন? শিক্ষকের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি। বলে না, বাবা মা জন্ম দেয় আর টিচার মানুষ বানায়। এমনি ভাবে আমরা ডাক্তারকে ভালোবাসি কেন? ডাক্তার আমার চিকিৎসা করেছেন, আমি সুস্থ হয়েছি। বলতে পারেন তাকে তো ভিজিট দিছি, ভিজিট দিতে পারেন, চিকিৎসা তো সে দিয়েছে। তাহলে এই যে ভালোবাসাটা, এটা হলো আকলি ভালোবাসা। বিবেক বলে শৈশবে, কৈশোরে আপনি প্রাইমারিতে পড়ছেন, এখন আপনি অনেক বড় অফিসার হয়ে গেছেন, দেশে ঘুরতে গেছেন অনেক বছর পরে, হঠাৎ আপনার টিচার আপনার সামনে পড়ে গেল, সাথে সাথে দেখে চিনতে পারলেন, সালাম দিলেন, স্যার কেমন আছেন। এই যে মহব্বত ভালোবাসা। একটা ভিডিও ক্লিপস দেখেছিলাম যে বিমান চলতেছিল, হঠাৎ বিমানের ভিতরে একজন যাত্রী তিনি বসে আসেন সকল যাত্রীর সাথে। এমত অবস্থায় বিমানে যে বলে এভাবে মাইকের ভিতরে বলতেছে যে আজকে আমাদের বিমানের যে যাত্রী রয়েছেন এদের ভিতরে একজন বিশেষ যাত্রী রয়েছেন। কিভাবে? যে আজকের আমাদের বিমানের যিনি পাইলট, মূল পাইলট, ওনার টিচার আজকে আমাদের বিমানের যাত্রী হয়েছেন। টিচার জানে না, যার কারণে একটা ফুলের তোড়া নিয়ে তাকে সম্মান জানানো হলো যে আজকে আমরা সকলের পক্ষ থেকে তাকে সম্মান জানাচ্ছি। আর টিচার যখন শুনছে যে আমার পড়ানো ছাত্র আজকের যে বিমানের যাত্রী, আমি সেই বিমানের পাইলট, বুকটা ভরে গেছে না? যদি ভালো টিচার হয়, তার ছাত্র যখন তার থেকে উঁচু পর্যায়ে চলে যায়, বুক ভরা দোয়া করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট উল্টা হয়ে গেছে। যদি শুনে যে আমার থেকে বড় আলেম হয়েছে, আমার থেকে বড় চাকরি পেয়েছে, ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটা ঠিক না। ছাত্র হলো সন্তানের মতো, রুহানি সন্তান। ছাত্ররা দোয়া করতে হয় বুক ভরা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, সব থেকে বড় ইমাম, এত বড় আলেম, তাকে কেন বলা হয়? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো তার দুইজন বড় বড় ছাত্র ছিল, ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। বিশ্ববাসী, মুসলিম উম্মাহ চিন্তা করে ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতো এত জগৎ বিখ্যাত আলেমের উস্তাদ, তাহলে সে তো আরো বড় আলেম হবে। সুবহানাল্লাহ। তাহলে ছাত্র বড় তো উস্তাদ আরো বড়। বুকটা বড় করা চাই, সংকীর্ণ না করা চাই, মনটা পৃথিবীর মতো আকাশের মতো বিশাল করা চাই। আল্লাহ সকল ওস্তাদদের, শিক্ষকদের তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, তো মোহাব্বতে আকলি, বিবেক বলে তাকে ভালোবাসে। আর একটা হলো মোহাব্বতে শরঈ, যেটাকে মোহাব্বতে হাকিকি বলা হয়, সত্যিকারের মোহাব্বত। এক নম্বর যেটা, যেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, সেই মোহাব্বত হলো খালেক আর মাখলুক। সেই মোহাব্বত হলো বান্দা আর আল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। এক বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি মোহাব্বত করে ফেলছেন কাকে? ইউসুফকে। আল্লাহ শিক্ষা দিলেন, না, মোহাব্বত হবে কার সাথে? আমার সাথে। এখন প্রশ্ন আসে, হুজুর তাহলে কি পিতামাতা সন্তানকে, সন্তান পিতামাকে মাতাকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে না? হ্যাঁ, ভালোবাসবে। প্রথম শুরু হবে কার থেকে? আল্লাহর মহব্বতে রঙিন হয়ে ওই মহব্বতে সীমার ভিতরে থেকে সীমা অতিক্রম করে না। ইয়াকুব আলাইহিস সালাম সীমা অতিক্রম করছেন আমি সেটা বলছি না, সীমা অতিক্রম করে নাই, সীমার ভিতরে থেকে সকলকে ভালোবাসতে। যাই হোক, এই একটা কথা। আর একটা ব্যাখ্যা হলো, তাফসীরের ভিতরে আসছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছিলেন, ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তোমার পিতা ইয়াকুবের কাছে তোমার সন্ধান দেওয়া যাবে না, এটা গোপন রাখতে হবে। বিধায় তিনি জানান নাই। তাহলে প্রশ্ন আসে, একজন পয়গম্বর এত বিচক্ষণ, মিশরের এই দুর্ভিক্ষের সময়, দুঃসময় তিনি ত্রাণকর্তা হয়ে এভাবে উদিত হলেন, তিনি কিভাবে এই কাজটা করলেন? নিষেধ ছিল, বিধায় এটি হয়নি। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রস্তাব দিলেন, তখন 10 ভাই বললেন, কলু, তারা বললেন, সানুরাবিদু আনহু আবাহু, ও মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের খাদ্যমন্ত্রী, শোনেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমাদের বৈমাত্রীয় ভাই, ছোট ভাই বিনিয়ামিনকে আগামীতে আপনার কাছে নিয়ে আসতে হবে,
কিন্তু আপনি শোনেন, আমাদের আর এক ভাই ছিল ইউসুফ, জঙ্গলে হারিয়ে গিয়েছে। এরপরে আমাদের পিতা ইয়াকুব খুব কান্নাকাটি করেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। এরপর থেকে ওই ইউসুফের আর একটা ছোট্ট ভাই আছে বিনিয়ামিন, বিনিয়ামিনকে তিনি বুক ছাড়া করেন না, কোথাও যেতে দেন না, কাউকে বিশ্বাস করেন না, সব সময় কাছে রাখেন। তবে হ্যাঁ, আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন সানুরাবিদু আনহু আবাহু, আমরা বিনিয়ামিনের বাবাকে খুব ভালোভাবে বুঝাবো, বুঝিয়ে শুনিয়ে আমরা বিনিয়ামিনকে আগামীতে আপনার কাছে নিয়ে আনার চেষ্টা করব। ওয়া ইন্না লাফাইলুন, এবং এই কাজটা আমাদের করতেই হবে, এ ব্যাপারে আমাদের সফল হতেই হবে, এখানে ব্যর্থ হওয়া যাবে না, আমরা যথেষ্ট চেষ্টা করব। যখন এই কথাবার্তা হয়ে গেল, উট বোঝাই করে 10 ভাইকে খাদ্যশস্য দেওয়া হলো। ওই খাদ্যগুলো যখন দেওয়া হচ্ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যশস্য যারা পরিমাপ করছে, বস্তা করে যারা উঠিয়ে দিচ্ছে, প্রস্তুত করে দিচ্ছে, যে কর্মচারী ছিল তাদেরকে ডাকলেন। তাদেরকে দেখে তিনি বললেন, ওয়াকালা লিফিতিয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইদা ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকাল, তিনি বললেন, লিফিতিয়ানিহি, ওই খাদ্য শস্যগুলো যারা পরিমাপ করছিল, বোঝা বাঁধছিল, উটের উপরে যারা উঠিয়ে দিচ্ছিল, তাদেরকে তিনি ডাকলেন। ফিতিয়াতুন শব্দের অর্থ হলো যুবক। এখানে উদ্দেশ্য হলো ওই দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, খাদেম যারা আছে, তাদেরকে ডেকে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলু বিদাআতাহুম, এই 10টা লোক খাদ্যশস্য নেওয়ার জন্য যে মূল্য দিয়েছিল, আর এক বর্ণায় যে গহনা দিয়েছিল, যে মূল্যগুলো দিয়েছিল, সেগুলো রিটার্ন রেখে দাও ফি রিহালিহিম, তাদের এই খাদ্যশস্যের মধ্যে। বুঝতেছেন? যেই মূল্য দিয়ে খাদ্যশস্য 10 জন নিয়েছে, ওই মূল্যগুলো রিটার্ন তাদের খাদ্যশস্যের ভিতরে ঢুকিয়ে দাও। কেন ঢুকিয়ে কেন দেবে? এর কারণ ইউসুফ আলাইহিস সালাম বললেন, লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম, ইজা যখন, ইনকালাবু তারা এখান থেকে ফিরে কেনানে চলে যাবে, ইলা আহলিহিম তাদের পরিবারের সদস্যের কাছে, পরিবার বর্গের কাছে যখন তারা ফিরে যাবে, লাআল্লাহুম ইয়ারিফুনাহা, খাদ্য শস্যগুলো যখন তারা খুলতে থাকবে, উটের পিঠ থেকে যখন নামাবে খাদ্য শস্যের ভিতরে, তখন তারা দেখতে পাবে তাদের সেই মূল্যগুলো আমি মিশরের রাষ্ট্রপ্রধান খাদ্যমন্ত্রী আবার ফিরিয়ে দিয়েছি, তাদের কোনো মূল্য নেই নাই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আবার রিটার্ন ফিরে আসবে। কেন? দেখবে এতটা দয়ালু, এতটা ভালো মানুষ, খাদ্য শস্য দিয়ে দিয়েছে, মূল্য ফিরিয়ে দিয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন বা তিনি অনুভব করেছিলেন যে হয়তো তাদের কাছে আর টাকা পয়সা নাও থাকতে পারে। যদি টাকা পয়সা না থাকে তাহলে আবার তো তারা আসবে না। আমি তো চাই আমার ভাইয়েরা আমার কাছে আবার আসুক, আমার আপন ভাই বিনিয়ামিনকে আমার কাছে নিয়ে আসুক, টাকাটা ফিরিয়ে দিই, যাতে করে তারা এই টাকা নিয়ে আবার খাবার নিতে আসতে পারে। এখানে একটা প্রশ্ন আসে, এই খাদ্য শস্যগুলো রিটার্ন ফিরিয়ে দিলেন, কর্মচারীদেরকে বললেন গোপনে খাদ্য শস্যের ভিতরে খাদ্যের যে মূল্যটা রিটার্ন ফিরিয়ে কেন রাখতে বললেন? সরাসরি কেন বললেন না? এর অনেকগুলো কারণ বলা হয়েছে। 1 নম্বর কারণ লেখা হয়েছে যে তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের প্রতি তিনি ইহসান, অনুগ্রহপূর্বক খাবারের সাথে তার মূল্যটাও ফিরিয়ে দিয়েছেন। 2 নম্বরের কারণ হলো যে পিতা এবং ভাইদের কাছ থেকে খাবার নিয়ে তার মূল্য রাখবেন, এটা শরাফাত, এটা ভদ্রতার পরিপন্থী, এটা হতে পারে না। আমার আপন পিতা, বৈমাত্রীয় ভাইয়েরা খাবার খাবে, আবার টাকা নেব, এই জন্য তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। 3 নম্বরের হলো তিনি চিন্তা করেছেন যে হয়তো তাদের কাছে আর টাকা পয়সা নাই, যদি এটা ফিরিয়ে না দেই তারা তো ফিরে আসবে না। আরো একটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে যদি প্রকাশ্যে তাদের এই খাদ্যশস্যগুলো ফিরিয়ে দিই, শরমে লজ্জায় হয়তো তারা নেবে না। আর একটি কারণ হলো তারা জানতে পারবে যে আমার উদারতা, যার কারণে তারা আমার সম্মান প্রদর্শন করবে এবং আমার কাছে তারা আসবে।
এই একাধিক কারণগুলো রয়েছে যার কারণে তিনি ওই খাদ্যের ভিতরে মূল্যগুলো ফিরিয়ে দিলেন। এরপরে 63 নম্বর আয়াতে কারিমা, শেষ আয়াতে কারিমা আজকের, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলা ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ফালাম্মা অতঃপর যখন রাজাউ ওই বৈমাত্রীয় 10 ভাই তাদের খাদ্য শস্যগুলো নিয়ে ফিরে গেল, ইলা আবিহিম তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কেনানে। যখন তারা দেশে ফিরে গেল বাবার কাছে, তখন তারা পৌঁছে বলল, কলু তারা বলল, ইয়া আবানা হে আমাদের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে তারা বলল, ইয়া আবানা হে আমাদের পিতা, মুনিহা মিন্না আল কাইলা আমাদেরকে নিষেধ করা হয়েছে, খাদ্য আর দেওয়া হবে না। মুনিহা মিন্নাল কাইলা আমাদেরকে খাদ্য দেওয়া আর হবে না আগামীতে। তার মানে আগামীতে খাদ্য পেতে হলে শর্তারোপ করা হয়েছে, একটা শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত? 10 ভাই বলল যে আমাদের ভাই বিনয়ামিনকে সাথে নিয়ে যেতে হবে। এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 সন্তানকে জিজ্ঞেস করলেন, 10 জনের ভিতরে দেখলেন 9 জন। কয়জন? 9 জন। কেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ওই ভাইদেরকে 10 ভাইকে বলতেছিলেন যে তোমরা যে দেশে যাবা, সত্য কথা যে বলছো, তোমরা যে মিথ্যাবাদী না, তোমাদের ভাই বিনয়ামিন তার পিতার খেদমতে আছে, তাকে আবার তোমরা নিয়ে আসবা, তার ভাগেরটাও চেয়েছো, এই ব্যাপারে যে তোমরা তার খাবার চেয়েছো, তোমরা যে সত্যবাদী মিথ্যাবাদী না, তার প্রমাণস্বরূপ একজনকে আমার কাছে থাকতে হবে, তোমাদের 10 জনের একজন জামানত হিসাবে থাকতে হবে। তখন ওই 10 ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম ছিল শামউন। কেউ কেউ বলেন এই 10 জনের ভিতরে সবাই বড়। এবং তাফসীরে এটাও লেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই ভাইয়েরা মারতে চেয়েছিল, তখন যে বাধা দিয়েছিল তিনি হলেন এই শামউন, যে ইউসুফকে মেরো না, বরং তাকে তোমরা বিক্রি করে দাও বা কুফে ফেলে দাও, তাকে মেরে ফেলো না। তাই সেই বাধা দিয়েছিল। সেই শামউন বড় ভাইকে ইউসুফ আলাইহিস সালাম কাছে জামানত হিসেবে রেখে দিলেন। পিতা যখন দেখলেন 9 জন, বললেন তোমাদের বড় ভাই শামউন কোথায়, আর একজন কোথায়? তখন তারা বলল মিশরের বাদশা বা খাদ্যমন্ত্রী তাকে রেখে দিয়েছেন, বিনয়ামিনকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে খাবার দেওয়া হবে না। ওই 9 ভাই এটাও বলল যে মিশরের বাদশা খুব ভালো মানুষ, আমাদেরকে এতটা আপ্যায়ন মেহমানদারি করিয়েছেন যে আপনার বংশের লোকও যদি আমাদেরকে পেত এতটা সম্মান এতটা মেহমানদারি করতো না। ইয়াকুব আলাইহিস সালাম তখন এই সন্তানদের বললেন, তোমরা পরবর্তীতে যদি মিশরে আবার যাও আমার সালাম দিবা আর বলবা আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। সুবহানাল্লাহ। পিতা সন্তানের জন্য কিভাবে দোয়া করতেছে। এই 9 ভাই বলল, মুনিআ মিন্নাল কাইলা আমাদের জন্য শর্তারোপ করা হয়েছে, আগামীতে আমাদেরকে খাদ্য শস্য দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? বলে দিল, ফারসিল মা'ানা আখানা আপনি পাঠিয়ে দেন আমাদের সাথে, আখানা আমাদের ভাই বিনয়ামিনকে। আমাদের ভাই আগামীতে যখন আমরা শস্য আনতে যাব, বিনয়ামিনকে যদি আমাদের সাথে যেতে দেন, আমরা যদি আমাদের সাথে তাকে নিয়ে যাই, নাকতাল এর একটা ব্যাখ্যা হলো আমাদের শস্যগুলো আমরা পরিপূর্ণ মেপে নিয়ে আসতে পারবো। আর একটা ব্যাখ্যা হলো শুধু আমাদের শস্য নয়, আমাদের 10 ভাইয়ের শস্যের সাথে বিনয়ামিনের আরো 1 ভাগ শস্য আমরা আনতে পারবো। এ কথা বলল, ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং নিশ্চয়ই আমরা বিনয়ামিনের খুব হেফাজত করব, খুব দেখাশোনা করব। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন না, তিনি বলবেন দেখাশোনা যে কেমন করো তা আগে টের পাইছি, এটা আগামী সপ্তাহের তাফসিরে আসবে 64 নম্বর আয়াতে কারিমায়। তো তারা এই কথা তাদের পিতার কাছে বলল। সম্মানিত উপস্থিতি, তো এখানে যেই বিষয়টি আমরা জানতে পারলাম আজকের এই 58 থেকে নিয়ে 63 নম্বর 6টি আয়াতে কারিমার 15 নম্বর পর্বের ভিতরে, যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান তারা গিয়েছিল দুর্ভিক্ষের কারণে খাদ্য শস্য আনতে মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে, আর তিনি
খাদ্যশস্য ঠিকভাবে দিয়ে তাদের একটা প্রস্তাব দিলেন। সেই প্রস্তাব নিয়ে তারা নিজেদের দেশ কিনা আনে পিতা ইয়াকুবের কাছে গিয়ে সেটা ব্যক্ত করলো। এর পরবর্তী কথাগুলো আলোচনাগুলো একের পরে এক তাফসীরের ভিতরে পর্যায়ক্রমে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন এবং কোরআন ও হাদিসের আলোকে একটি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করা সেই ক্ষেত্রে আমাদের টাকা পয়সা জানমাল জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করে ওই দুই চর্মচক্ষু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ, অনেকেই পেরেশানিতে আছেন। আমরা বেশি বেশি দোয়া করি। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, মুমিনের সব থেকে বড় অস্ত্র। মিসাইল অ্যাটম বোমা যা করতে পারে না, পারমাণবিক বোমা যত ক্ষতি করতে পারে না, একটা বদদোয়া তার থেকে বেশি ক্ষতি করে, একটা ভালো দোয়া তার থেকে বড় সুদিন নিয়ে আসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك وإنا نسألك رضاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا أي الله ইশার সালাত জামাতের সাথে আদায় করার পরে কোরআনে কারীমের তাফসীর পড়ে এবং শুনে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইছি মালিক। ওলামায়ে কেরাম বলেন তাফসীরের পরে দোয়া কবুল হয়, বুক ভরা আশা নিয়ে হাত উঠাইছি মালিক। আল্লাহ জীবনে যত গুনাহ করছি সাগীরা কবিরা জানা বাজানা ইসলাম অনিসলাম প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি কুফর শিরক বেদাত জেনে না জেনে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নফসে শয়তানের ইবলিস শয়তানের দোকায় পড়ে লোভে পড়ে চাপে পড়ে মোহে পড়ে রাতে দিনে মাঠে ঘাটে ময়দানে অফিস আদালত দপ্তরে দেশ বিদেশে যে হালাতে যে অবস্থায় করেছি দুনিয়ার মানুষ হয়তো জানে না। আল্লাহ আপনি তো জানেন, আমরা স্বীকার করি আপনি আলিমুম বিদায়াতিস সুদূর, আপনি আলিমুল গায়ব। আল্লাহ আমরা অন্তর থেকে তাওবায়ে নাসুহার নিয়তে চাতক পাখির মতো চক্ষু দুইটা বন্ধ করে আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আছি। মেহেরবানি করে আপনি আপনার রহমতের মাগফিরাতের সীমাহীন দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সকলের তামাম জিন্দিগির ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের তওবাকে কবুল করে জিন্দিগির গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। আয় আল্লাহ নেক আমল যতটুকু করার তৌফিক দিয়েছেন ভবিষ্যতে মওত পর্যন্ত দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। রব্বে কারীম জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ রব্বে কারীম বুক ভরা আশা নিয়ে হাত উঠাইছি, যারা আমিন আমিন বলছে মালিক জানি না কার কোন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, বুক ভরা আশা নিয়ে দোয়া করতেছে দোয়া চেয়েছে। আল্লাহ সকল মরহুমাদেরকে আপনি মাফ করে দেন, সকলের প্রতি আপনি রাজি খুশি হয়ে যান, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন মালিক। আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা বড় ভয়ানক। এই তথ্য প্রযুক্তির মিডিয়ার যুগে দুনিয়ার মানুষগুলো আল্লাহ আখিরাত থেকে দুনিয়ামুখী হয়ে গেছে। হোটেল রেস্তোরাঁ বাসা বাড়িতে সব জায়গায় মানুষের ভিড়, মসজিদে খুঁজে পাওয়া যায় না। সুন্নাতের মসজিদ তাফসিরে মসজিদের দেয়ালগুলো, মসজিদের খাম্বাগুলো, মসজিদের পিলারগুলো কাঁদতেছে, উজুখানার পেন্সগুলো কাঁদতেছে। আয় আল্লাহ বলতেছে রমজান মাসে যাদেরকে দেখলাম মালিক তারা কোথায় হারিয়ে গেল 11 মাসের জন্য। আয় আল্লাহ মসজিদগুলো রমজান মাসের মতো তুমি টইটুম্বর ভরপুর করে দাও। কদরের রাত্রের মতো, ফজরের নামাজের মতো 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজের মতো 5 ওয়াক্ত নামাজে তুমি হাজির করে দাও। আল্লাহ আমাদেরকে হুশ ফিরে আনার তৌফিক দান করো। আমরা বেহুশ হয়ে আছি, দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটতেছি। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। এই বুঝটা আমাদের বুঝ আল্লাহ সহি বুঝটা আমাদের দান করে দাও। পরস্পরের হিংসা শত্রুতা দূর করে দাও আল্লাহ। অর্থনৈতিক চাকাকে সচল করে দাও। খাদ্য সংকট দুর্ভিক্ষ থেকে বিশ্ববাসীকে নাজাত দান করো। খাদ্যের ভেজাল থেকে জাতিকে তুমি নিরাপদ থাকার তৌফিক দান করো। আর দেশের মহামারী থেকে এই নীরব দুর্ভিক্ষ থেকে জাতিকে তুমি হেফাজত করো।
সকলকে জুলুম থেকে ফিরে আসার তৌফিক দান করো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জনগণের হক অধিকার আল্লাহ সঠিকভাবে যারা বাস্তবায়ন করবে, যেভাবেই হোক, কুদরতিভাবে হোক, তুমি কিভাবে করবা জানি না, এমন একজন ন্যায়পরায়ণ একজন আদেল ইনসাফগার একজন শাসকের ব্যবস্থা আমাদের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, দুই চোখের পানি ফেলে যে মা কাঁদতেছে, যে স্ত্রী কাঁদতেছে, হাহাকার, কে কোন পেরেশানিতে সমস্যা আছে, মালিক সকলের দুঃখ কষ্টকে দূর করে দাও। হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে, চাকরি ব্যবসার ভিতরে, বিবি বাচ্চার ভিতরে খায়র ও বরকত নাজিল করে দাও। নেক আমল করার, বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, সকল মুসলিম ইকরামের দিলের সমস্ত নেক মাকাসিদকে কবুল ও মঞ্জুর করো। অনেকে অসুস্থ, দোয়া আছে, স্থানীয় আইন নামে একটি বাচ্চা খুব অসুস্থ, আল্লাহ, আর অনেকে অসুস্থ, মালিক মেহেরবানি করে সকলকে শেফায়ে আজিলা কামিলা দান করে দাও। তোমার ফয়সালার উপরে আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক, ধৈর্য ধরে তোমার কোরআনে মাজিদের মহব্বতে